বিশ্বাস করো মা, আমার এই বাড়িতে থাকতে আর এক মুহূর্ত ভালো লাগছে না। আমি তোমাকে সেই জন্য ডেকেছি যাতে তুমি আমাকে নিয়ে যেতে পারো। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি মা, কিন্তু এটা তো বড় স্বার্থপরের মতো কথা হয়ে গেল না? তোর এখন কত কাজ বলতো, ছেলে মেয়েগুলোকে মানুষ করা, বাড়ির বড়দের পাশে থাকা। এই সময় নন্দিনী নেই। তুই যদি সংসারটা না সামলাস তাহলে কি হবে বলতে পারছিস? তোর শ্বশুর বাড়ির এই অবস্থা, আর তুই চলে যাবি বলছিস, তাহলে যে সংসারটা ভেসে যাবে মা। দিদি, ও দিদি, আসুন আসুন দিদি। বলছি দিদি, আপনি এত রাতে একা একা এলেন, আপনার নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। তা তো একটু হয়েইছে, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় ছিল না দিদি। আচ্ছা লক্ষ্মীদি, আমাকে ওই গ্রামের স্কুলটা নিয়ে যাবে? ওমা, বাড়িতে যে বলে এলাম নদীর পাড়ে যাব। ও তুমি চিন্তা করো না, কাকাবাবুকে আমি ঠিক পরে বুঝিয়ে বলে দেবো। কিন্তু ছোটদা রাজি হবে? তোমার ছোটদাকে আমি বুঝিয়ে বলছি। সাগর, সাগর শোনো, বলছি শোনো না, আজ আমরা নদীর পাড়ে না গিয়ে যদি আমরা একটা নতুন জায়গায় যাই, তুমি যাবে আমাদের সাথে? না, আমি নদীর পাড়ে যাব। নদীর পাড়ে তো আমরা একদিন গিয়েছিলাম, আজ আমরা একটা নতুন জায়গায় যাই, আমাদের না খুব মজা হবে, চলো। আমি নদীর পাড়ে যাব। ও ছোটদা, ছোটদা চলো না, ওরকম করো না। ও ছোটদা চলো না। নদীর ঠিক আছে লক্ষ্মীদি, চলো আমরা নদীর পাড়েই যাই, নতুন জায়গায় আমাদের আর যাওয়া হবে না। চলো চলো মাধবদা। নন্দিনী, আমি নতুন জায়গায় যাব। সত্যি যাবে? নন্দিনী, তোমার ছালিতে কাদা লেগে গেছে তাই না? হ্যাঁ, একটু লেগেছে। এটা কাদের বাড়ি? এটা কারোর বাড়ি নয় সাগর, এটা একটা স্কুল। উৎকুল কি? স্কুল স্কুল হচ্ছে যেখানে লেখাপড়া শেখানো হয়। লেখাপড়া কি? লেখাপড়া লেখাপড়া হচ্ছে একটা খেলা। আমাকে তো কেউ লেখাপড়া খেলা শেখায়নি। তুমি দেখাবে? শেখাবো, চলো আর দেরি করো না, এবার দেরি হয়ে যাবে আমাদের। চলো চলো বাবু, চলো, দেরি হয়ে যাচ্ছে, এরপরে বাড়িতে চিন্তা করবে। দিদি চলো। সাগর, সাগরকে কে আবার ফোন করলো?